কোনা যাচ্ছেন? কোনা ফের যাও কাজে যাম। আজকে চন্দনের মাস্টার আসবে, কাজে যাওয়া লাগবে না। আজব কথা খুঁজিস, চন্দনের মাস্টার তো আসবে তাই বলে কি মই বাড়ি থাকিম কেন? মাস্টারটা ধরে নাচিম কি? তোমাক মই নাচিবা কওনি, টাকা দিয়ে যাও, চন্দনের কিস্তি আছে। কি কিস্তির টাকা? তোকে তো মুই সেদিন টাকা দিনু। মাত্র তো 200 টাকা দিছিলেন, ওটা তো বাজার করতেই শেষ। কিস্তির টাকাটা দাও। আগে তো মুই কাজে যাম, তারপরে তো তোকে টাকাটা আনি দিম কর। হ্যাঁ, আজকে কিস্তি নিবা আসবে আর তোমার কাজের কথা মনে পড়ে। আগে কাজ করুম তারপর টাকা দিম। কিস্তির টাকা দিয়ে তারপর বাড়ি থেকে যাও। আরে বাবা মুই কাজত না যাইলে কিস্তির টাকাটা কুছ থাকি পাম? হ্যাঁ, এখন কিস্তির টাকা নিবা আসবে আর তোমার পালানোর ধান্দা মুই কি বুঝুমনি? আই দেখ এখন বলে মরবে বাড়ি থেকে পালানি আর ধান্দা, কাজত যাম তাও না তো কি, তোমরা বাড়ি ছেড়ে পালাবেন আর কিস্তি লোক বউ কাছে কথা শোনাবে? মুই প্রতিদিন চন্দন মাস্টারের কথা শুনতে পারিম না। বাবা চন্দন মাস্টার এসিয়া। এই পালা তাড়াতাড়ি, কিস্তির টাকা নাই, লুকা লুকা। এই ঘরে লুকায় কি করবো? মাস্টারটা আসলে দেখা পাবে, জানলা দরজা নাই কিছু নাই। যাই তো পালা। পালা মুই কোনা যাম? ও ইতিনা তো খুইলান, ভাইরালে দেখা পাবে। কোনা যাস কোনা? আয় তো তুই আগে আয় তাড়াতাড়ি। ই দাঁড়া দাঁড়া। দিদি বাড়িতে আছেন? দিদি আয় বুড়ি, তোর মা বাবা কোথায় গেছে? আমি জানি না। কোথায় যে যায় কোনো দিনও পাওয়া যায় না। কই আছেন? ও দাদা, দিদি। ভিতরেও অন্ধকার, বাপরে বাপ, যাতেও ভয় লাগে। এই জানিস না কোথায় গেছে? না। এই তুই একা কি করছিস বাড়িতে? আর বড়ি আসলে বলিস যে আমি আসছিলাম। বাপরে, মহা মুশকিল, কেউ নাই বাড়িতে, কোনো দিনও পাই না। মাথা খারাপ করে দিবে। ছি ছি ছি, লোন নিবে আর কিস্তি দিবে না ঠিকঠাক করে, ঘোরাঘুরি বাড়িতেই থাকবে না। লোনগুলো যে নেয় কেন এরা? এই সকাল হইলেই খালি টেনশন, লোন খান যে আমরা কেনে নিন কোনো মতো খালি এইবার লোনটা মই শোধ করে দেউ আর জীবনে মই নিবানো গেইলা। কিস্তি লোন একদম জানটো জ্বালাই মারিল। হ্যাঁ, তুই তো ওগুলা কথাই কুস, আর যে লোনটা শোধ হয়ে যাবে অমনি তুত্তর করে লোনটা নিবা যাবো। মুই কি লোন ইলা শকে নুম কাজে তো মা করি। চন্দনের কিস্তি নিবে আসে। বিটি জিলা জিলা মুই শিকাই জাম করলা কইকে এই তুই পালা। ওই বাড়িতে আছেন? এই বুড়ি কি? কই তোর মা বাবা কোথায় গেছে? কাম করতে গেছে? কোথায় কাম করতে গেছে? জানি না। তাহলে এগুলা কে খাইছে বুড়ি? আমাদের বাড়িতে 2টা কুকুর আছে, কুকুরগুলো খাইছে। কুকুর আছে? কুকুর আবার নষ্ট করে? পেট ভরে গেছে তার জন্য। কুকুর আবার গ্লাসে জল খায়? হ্যাঁ, আমাদের কুকুরগুলো খায়। আয় আয়, কই কুত্তাগুলো কোথায় গেছে? বাইরে খেলতে। লোকগুলো এত খচ্চর, হ্যাঁ, কিস্তি দেওয়ার ভয় কোথায় কোথায় লুকায় যায়, আর যখনই আসে আমি তখনই দৌড়, কোথায় কোথায় যে লুকায় যায়। আর এই বাচ্চাটাকে এত কিছু শিখাই রাখছে, এত এক্সপার্ট করে রাখছে, বাপ রে বাপ, এত কথা বলে, বড় হয়ে তো এগুলা শিখবে। হেই, কিস্তি টিস্তি দেওয়া নাই, লোন যে নেই কেন এরা? মা বাবা কিস্তি লক্ষ্য চলে গেলে। আচ্ছা চল 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 চলো বাড়ি চলো। মা, চন্দনের কিস্তি আছে, মাস্টারটা প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি করতেছে। তো আমাকে বলতে আসছিস কেন? মা তুমি কিছু টাকা দাও না, এবার কিস্তিটা দিয়ে দিই। কি আমি দিব কিস্তির টাকা? তোরা কিস্তি চালাতে পারবি না, তাহলে টাকা নিস কেন? এবার একটু চালাই দাও, শোধ করে দিলে আর লোন নিব না। সেই 14 বছর থেকে শুনে আসছি একই কথা, এবার শোধ করে দেই আর নিব না, সেই তো আবার যাই লোন নিস। আমি জানি না বাবু তোরা কোথা থেকে দিবি, দে, আমি আর দিতে পারবো না। দাও না আমার, দাও না, এইবার দাও, আর পরের মাসে তোমাকে দিয়ে দেবো। আমি আর কোনোদিনও লোন নিব না, দাও না আমার, দাও না।
নে। টাকা 50 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, খাবি না কিস্তি দিবি তোর ব্যাপার। আর কিছু দাও না। ভাত হয়ে যা, ভাত খাইয়ে যা। আয় ঘরে আয়। দিদি এই চাকরি পেলাম আমি, মিষ্টি খান। ও কাকা মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। কাকা চাকরি পেয়েছি, মিষ্টি খান। ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। দাদা একটু দাঁড়াও একটু দাঁড়াও, মিষ্টি খান। গ্রাম ঘুরে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু মিষ্টি খাওয়ালে হবে? আমরা তো একই দলের লোক, চলেন রেস্টুরেন্টে। হ্যাঁ চলেন, আজকে আমি খুব খুশি। কি খাবেন চলেন না? হ্যাঁ এই না হলে হয় দেখি। হ্যাঁ চলেন। মোটরসাইকেল করে হ্যাঁ এখানে বাইকটা আছে, আসুন। তাহলে চলেন 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 চলেন। অনেকদিন পর ভালো খাওয়া ভালো। চন্দনের কাজ করে মোর নিজের খরচায় ওঠেনি, আর এত ভালো ভালো পুস্তকই খাম। ঠিক আছে দাদা, ভালো লাগছে। একদম ক্লিয়ার। আপনার এখান থেকে একটু ভাত নিব? হ্যাঁ নিন। মনে হয় আপনি নষ্ট করবেন। গোটা বাড়িতে নেবো নাকি? নিন। ঠিক আছে। যাক দাদা, আজকে আমি এত খুশি না বলে বোঝাতে পারবো না। এত খুশি হওয়ার কোনো কিছু নেই, বুঝলেন? কেন দাদা? আপনার মতো আমিও যখন এই চাকরিতে আসি তখন আমিও খুব খুশি। আমি তো সবাইকে গোটা খাসি খাওয়াইছিলাম জানেন। তারপর কি দাদা? তারপর আর কি বলবো, কিছুই না। আপনি কাজ করুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন নিজেই। দাদা বলেন না কি হয়েছিল তারপর? তাহলে আর এক প্লেট বিরিয়ানি অর্ডার দেন। আরো খাবেন? দাদা এক প্লেট বিরিয়ানি দিন তো। আর বলছে একটু স্যালাডটা বেশি করে দিবেন তো। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। হ্যাঁ দাদা এবার বলেন। শুনবেন? আচ্ছা বলি, তারপরে কি হয়েছিল? কাকু আপনাদের কিস্তি আছে, কিস্তিটা দিন। স্যার আমার বউ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে স্যার। আমি আজকে কই কিস্তি দিতে পারছি, টাকা পয়সা নাই স্যার আজকে। কিন্তু কালকে দিবেন তো? স্যার কালকে খুব অসুবিধা স্যার, কালকে দিতে পারবো না। এর পরের মাসে আমি সব দিয়ে দেবো স্যার। বাড়ির সবাই অসুস্থ আমরা। পরের মাসে কেমন হয়ে যাবে? স্যার একটু দয়া করেন স্যার। পরের মাসে দিবেন তো কাকা? হ্যাঁ দিয়ে দেবো স্যার। ঠিক আছে তাহলে পরের মাসে দিয়ে দিন কিন্তু। হ্যাঁ স্যার দিয়ে দিব। ওই বাড়িতে আছেন? বাড়ি নিচে। কোথায় গেছে দাদু? কে দেখুন গেলে তুই কে গে? আমি কিস্তির মাস্টার, কিস্তি নিতে আসছি। কি 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 দাদু কি হলো? কিস্তি দিতে লাগবে যে। দাদু কিস্তির কথা শুনে চেরা ঢুকে গেল নাকি? দাদু জক পালায়া। কই কাকা, এই কাকা ওই কিস্তিটা, কিস্তি নিতে আসছি। কি কুমো বাপু, এবার আমরা না কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে, আমরা খুব কষ্টে আছি বাপু। আচ্ছা কাকা ঠিক আছে, কান্না করেন না। আপনাকে প্রথম দিন কিস্তি তোলার জন্য পাঠানো হলো, আর আপনি একটা কিস্তি না তুলে চলে আসেন অফিসে? না স্যার আমি তো গিয়েছিলাম, কিন্তু সবার বাড়িতে অসুবিধা বলে, কারো বাড়িতে সবাই অসুস্থ, কারো ছেলে মারা গেছে, তাই বলছে পরের মাসে দেবে স্যার। ওরা কিস্তি না দেওয়ার জন্য বাহানা করছে, তাই ওদের কথা শুনে আপনি চলে আসেন। ওদেরকে আপনি চিনেন, এক একটা বাড়িতে 6 মাসের কিস্তি বাকি আছে। ওরা প্রত্যেকবারে কিস্তি না দেওয়ার জন্য এরকম নাটক করে। ওদের টাকাগুলোকে আপনি দিবেন, কালকে ভদ্রলোকের মতো ওদের কিস্তিগুলো তুলে তারপর অফিসে আসবেন। আচ্ছা স্যার। কই কাকা বাড়িতে আছেন? ও কাকা, কাকা কোথায় আছেন? বাড়িতে কেউ নাই নাকি? কিস্তি দিতে লাগবে তো। কি হয়েছে? বাড়িতে এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে মানে? কিস্তি দিতে আসছি। কিস্তি নিতে আসছেন তো চিল্লাচ্ছেন কেন? তো আপনাদের কিস্তি শেষ নাকি? প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি, নিজের বাড়ির মতো চিল্লা যাচ্ছেন। কি হয়ে বেটা এত চিল্লাচিল্লি? কি কুমো বাপু, এবার আমরা না কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে। বেটা? আপনি যে কালকে বলেন আপনার বেটা বলে মারা গেছে। না ফের জিন্দা গেলে তো। আপনি তো খচ্চর লোক, কিস্তি দেন। মিথ্যে কথা বলে আপনি কিস্তি দিচ্ছেন না।
মরবে যাইছি তুই মুখে খরচা করছিস তো কিস্তি দিব না, যা। তুই কাকে ডাকো ডাকো যা, দিব না। আজকে আপনি কিস্তি না তুলে চলে আসছেন। আপনি যদি কিস্তি না তুলতে পারেন তো কাজে ঢুকছিলেন কেন? আপনার মুখ দিয়ে কি আমরা বেতন দিব? একটা কাজও ঠিকঠাক করতে পারছি না। না মানে স্যার, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। কালকে দিনের মধ্যে একটা দল গঠন করবে আর দিনের জন্য একটা লোন যায়। মুখ দেখতে আসছে কেন? মুখ কাজকর্ম ঠিকঠাক করে না, লোন দেয় না, কি দেয় না, বসে বসে বেতন দিব নাকি? এখন আমি যা বেতন পাই, যারা কিস্তির টাকা দেয় না তাদের কিস্তি চালিয়ে দিতে দিতেই আমার বেতন শেষ। দাদা এরকমও হয়? অবশ্যই, কতদিন পর যে আমি মাংস খেলাম, একটু বিরিয়ানিটা তাড়াতাড়ি আনতে বলেন না। দাদা বিরিয়ানিটা আনেন তাড়াতাড়ি। অনেকদিন ধরে বিরিয়ানি খাইনি।